ভিডিওর এডিটিং কি সত্যি মানুষের চোখে ফাঁকি দিতে পারে, নাকি ক্যামেরার পেছনের সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য অডিও বদলে দেওয়া হয়? গ্লোবাল পপ সেন্সেশন বিটিএস এর জংকুকের একটি সাম্প্রতিক ইন্টারভিউ নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ইন্টারভিউটি প্রকাশ করেছে বিখ্যাত ম্যাগাজিন হারপার্স বাজার কোরিয়া, কিন্তু ভিডিওটিতে আপলোড হতে আর্মি এবং নেটিজেনদের চোখ চড়ক গাছ। অভিযোগ উঠেছে জংকুকের কথাকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ম্যানিপুলেট বা বিকৃত করা হয়েছে। জংকুক মুখে যা বলেছেন ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে অন্য কিছু, কিন্তু কেন এই লুকোচুরি? হারপার্স বাজার কি সত্যি ভিডিওর সাথে কারসাজি করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার ইনডেপথ অ্যানালাইসিস করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সত্যটা আপনার ধারণার চেয়ে অনেক বেশি অদ্ভুত। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? হারপার্স বাজারের ওই বিশেষ ভিডিওতে জংকুককে একটি অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল, নিজের মনের গোপন কথা বা কোনো উদ্বেগ নিয়ে তিনি বিটিএস এর কোন মেম্বারের সাথে সবচেয়ে বেশি আলোচনা করেন? পর্দায় সাবটাইটেল এবং অডিও অনুযায়ী জংকুকের উত্তর ছিল লিডার RM অথবা জিমিন। খুব সাধারণ একটি উত্তর, তাই না? একজন মেম্বার তার অন্য মেম্বারদের নাম নেবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বিতর্ক শুরু হলো তখন যখন কিছু ইগল চোখের ভক্ত জংকুকের ঠোঁটের নাড়াচড়া অর্থাৎ লিপ মুভমেন্ট খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। ভক্তদের দাবি, জংকুক যখন কথা বলছিলেন তখন তার লিপ মুভমেন্ট স্পষ্ট জানাচ্ছিল তিনি দুবার RM বলেছেন। তিনি কোথাও জিমিন শব্দটি উচ্চারণে করেননি, অথচ অডিওতে পরিষ্কার শোনা যাচ্ছে জিমিন নামটি। এই অমিল ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঝড় উঠে যায়। অরিজিনাল পোস্টার বা ওপি সরাসরি হারপার্স বাজার এবং বিগ হিট মিউজিককে ট্যাগ করে প্রশ্ন তোলেন। তারা দাবি করেন, যদি আপনি শুধুমাত্র জংকুকের লিপ মুভমেন্টের দিকে তাকান তবে দেখবেন RM বলার পর তিনি জিমিন শব্দটি বলেননি। তাহলে কেন পোস্ট প্রোডাকশনে অডিও এডিট করে মূল উত্তরের চেয়ে আলাদা করা হলো? ফ্যানদের একাংশের অভিযোগ, এটি জংকুকের নিজের মতো প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। তারা দাবি করেছেন কোনো এডিটিং বা ফিল্টার ছাড়া আসল আনকাট ভিডিওটি আপলোড করা হোক। ইন্টারনেটে এখন দুটি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। একদল বলছেন ম্যাগাজিন কর্তৃপক্ষ জানতো যে জিমিন ও জংকুকের ফ্রেন্ডশিপ বা শিপিং ভক্তদের মধ্যে ভীষণ পপুলার, তাই ভিউজ এবং হাইপ বাড়ানোর জন্য ইচ্ছে করে অডিওতে জিমিনের নাম জুড়ে দেওয়া হয়েছে। তবে মুদ্রার ওপিঠেও কিন্তু আছে। জংকুকের লক্ষ লক্ষ ভক্তের আরেকটি বড় অংশ এই ম্যানিপুলেশনের তত্ত্বকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তাদের মতে এটি কোরিয়ান ভাষার উচ্চারণের একটি সাধারণ বিভ্রান্তি মাত্র। জংকুক যখন দ্রুত কথা বলেন তখন তার লিপ সিঙ্ক কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাছাড়া অনেক নেটিজেন উল্টো অভিযোগ করেছেন যে কিছু নির্দিষ্ট ফ্যান জিমিন এবং জংকুকের মধ্যকার গভীর বন্ধুত্বকে মেনে নিতে পারছেন না বলে এই ধরনের কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্রের গল্প ফাঁদছেন। তাদের মতে জংকুক নিজেই জিমিনের নাম নিয়েছেন এবং অডিওটি একদম আসল। ভিডিওটি এডিটিং এর সময় ফ্রেম রেট বা অডিও ভিডিও ল্যাগিং এর কারণেও অনেক সময় লিপ মুভমেন্ট কিছুটা এদিক ওদিক মনে হতে পারে, যা ভিডিও এডিটিং এর ভাষায় খুবই সাধারণ একটি ঘটনা। তাহলে সত্যিটা ঠিক কি? হারপার্স বাজার কোরিয়া কিংবা বিগ হিট মিউজিক এখনো এই বিষয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি, কিন্তু একটি ঘটনা প্রমাণ করে দেয় কোরিয়ান পপ ইন্ডাস্ট্রিতে আইডলদের মুখের প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি কতটা গভীরভাবে স্ক্যান করা হয়। জংকুক মেম্বারদের কতটা ভালোবাসেন তা আমরা সবাই জানি, কিন্তু পর্দার পেছনে এই এডিটিং বিতর্ক কি শুধুই টেকনিক্যাল গ্লিচ, নাকি এর পেছনে সত্যি কোনো এজেন্ডা ছিল? আপনার কি মনে হয় জংকুকের ঠোঁট কি সত্যি RM বলছিল, নাকি অডিওর জিমিনে আসল সত্য? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিটিএস এবং K-pop ওয়ার্ল্ডের এমন সব ইনডেপথ ইনভেস্টিগেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।